মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আলুর দামে ছ্যাঁকা মধ্যবিত্তের। বহরমপুরের বাজারে আলু ৩৫ টাকা কেজি। অগ্নিমূল্য বাজারে সবজি থেকে আনাজপাতির সাথে আলুর দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। জায়গায় 1 কেজি লাগে, সেটা 500 নিয়ে যেতে হচ্ছে। আলু কিনলাম 35 টাকা কেজি। পেঁয়াজে হাতই দেওয়া যাচ্ছে না, কি কিনবো বাজারে, খাবো কি? আলুর দাম এত বেড়ে গেলে তো সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। খেতে পাচ্ছে না কিনে 35 টাকা বললেই পালিয়ে যাচ্ছে, যা শোনা যাচ্ছে আরো বাড়ার মুখে। আলু ছাড়া হেসেল চালানোই দায়, কারণ সবকিছুতেই আলু চাই। তবে এখন আলু কিনতে গিয়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে আলুর দাম। আরও দাম বাড়ার আশঙ্কায় আলুর ব্যবসায়ীরা। সপ্তাহখানেক আগে জ্যোতি আলু যেখানে 25 টাকার কাছাকাছি ছিল, এখন তা বেড়েছে 30-এর ঘরে। শনিবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে আলুর দাম দেখা গেল 35 টাকা কেজি। খুচরো ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনে পাইকারি বাজারে দাম বেড়েছে আলুর। বর্তমানে পাইকারি বাজারে আলুর দাম 50 কেজি বস্তায় 1350 টাকা। পাইকারি বাজারে 27 থেকে 28 টাকায় আলু কিনতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। খুচরো বাজারে তা বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। দাম বাড়ায় বিক্রিতে ভাটা পড়েছে বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। আলু দাদা দাম মার্কেটে আপনার পাইকারি 1350 টাকা দাম চাইছে, ঠিক আছে? 1350, 1320 এরকম বাজার মার্কেট। এবার আপনার মার্কেটে 20-35 কেউ খেছে না, ঠিক আছে? লাস্ট টাইমে ওই 30 টাকায় বিক্রি হয়েছে। 1350 টাকা মানে ওই 27 টাকা কিনায় পড়ে যাচ্ছে আলু। বেচা কেনা কমে গেছে তো, লোক খেতে পাচ্ছে না কিনে। 35 টাকা বললেই পালিয়ে যাচ্ছে। এই আলুটা যদি 25 টাকা কেজি হয়, তাহলে লোকে করে খেতে পারবে। বাড়ার সাথে আমরা বলতে পারছি না, এখন ওরা আমাকে দাম বেশি দিচ্ছে, আমরা এখানে আমাদেরকে বেশি দামে বেচতে হয়েছে। কাস্টমার কম কিনছে, দাম কম হলে মাল বেচাকেনা বেশি বাড়ে। হ্যাঁ, আর দাম বেশি মানে অল্প নিচ্ছে, খেতে তো হবে মানুষকে, দিতে হচ্ছে, অল্প নিচ্ছে। বর্তমানে যে দাম বেড়েছে তা আগামী দিনে আরো বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। আরো সম্ভবত যা শোনা যাচ্ছে আরো বাড়ার মুখে। আরো দাম বলছে 2000 টাকা ব্যাগ হবে, তাই হয়েছে। হ্যাঁ, আরো তো বলছে আরো দাম বাড়বে, বলছে 2000 টাকা ব্যাগ হবে, তাই হয়েছে। এই তো আপনার ঈদের পর থেকে দাম বেড়ে দিচ্ছে, এবার মহাজনরাই বলতে পারবে। বাজারে আলু কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। অগ্নিমূল্য বাজারে সব আনাজের সাথেই বাড়ছে আলুর দাম। সংসার চালাতে পরিমাণের থেকে কম আলু নিয়েই ঘরে ফিরছেন অনেকে। সুবিধা হচ্ছে, আমাদের গরিব মানুষ, আমরা চালাতে পারছি না সংসার, কি করে চালাবো? তখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। জায়গায় 1 কেজি লাগে, সেটা 500 নিয়ে যেতে হচ্ছে। আলু কিনলাম 35 টাকা কেজি। হ্যাঁ, এই যা বাজারের অবস্থা, শসা 100 টাকা কেজি। হ্যাঁ, পেঁয়াজে হাতই দেওয়া যাচ্ছে না, কি কিনবো বাজারে, খাবো কি? সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকজন আমরা খাবো কি? আলুর দাম যদি বাড়ে, এরপরে তো মানে বাজারে আসা যাবে না। আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারি পদক্ষেপের দাবি জানাচ্ছেন অনেকে। সরকার হস্তক্ষেপ না করলে দাম বাড়লে আলু খাওয়াই যে ভুলতে হবে মধ্যবিত্তকে। 27 টাকা 28 টাকা ছিল, সেটা 35 টাকা আজকে আলু। মানে সাধারণ লোকের খাওয়া মানে দুষ্কর হয়ে যাচ্ছে। আলুর দাম এত বেড়ে গেলে তো সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। বর্ষা পড়লে তো আরো বৃদ্ধি পাবে। বর্ষার আগে সবজি বাজারে সবজির পাশাপাশি আলুর দাম বাড়ায় আগামী দিনে এই মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।